নমস্কার দর্শক বন্ধু, কবিরাজ ঘর টিএসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তারা মায়ের কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনাই করি। বন্ধুরা, তারা মায়ের একজন নিত্য পূজারী এবং একনিষ্ঠ ভক্ত। আজকে একটি খুব সুন্দর বিষয় আপনাদের সাথে আলোচনা করছি। আপনার বা আমার পাড়ায় দেখুন অনেক মানুষই বাস করে। আমরা তো প্রত্যেকেই কম বেশি প্রত্যেকেই আমরা টাকা রোজগার করি, কিন্তু সবাই কি ধনী ব্যক্তি হতে পারে? এইটি আমার প্রশ্ন, এবং আপনাদের কাছে আমি এই প্রশ্নটাই রাখছি। দেখছেন, একই পাড়ার মধ্যে একটা কি দুটো ফ্যামিলি খুব ধনী ব্যক্তি কেন হয়, কি কারণে হয়, তার ব্যাখ্যা করছি, এবং কি করে আপনারাও এটা হতে পারেন সেটাও আমি বলে দেবো। সুতরাং দেখতে থাকুন। খুব সংক্ষিপ্ত আমি করি, বেশি বড় আমি করি না। আগের ভিডিওতে বলেছিলাম তিলের প্রতিকার যদি আপনারা করতে পারেন তাহলে একটা মানুষ সুন্দরভাবে তার কিন্তু জীবন কাটাতে পারে। 9টি গ্রহ, 27টি নক্ষত্র, 12টি রাশির কিন্তু আমাদের পরিচালনা করছে। সুতরাং মেন হচ্ছে গ্রহরা। যাই হোক, যেই কথায় আসি, জন্ম ছক কিংবা হাতে, জন্ম ছক কিংবা হাতে রবি গ্রহ এবং মঙ্গল গ্রহ যদি খুব বলবান থাকে তাহলে সেই ব্যক্তিরাই কিন্তু খুব ধনী ব্যক্তি হয়ে থাকেন। পড়াশোনা, শিক্ষা দীক্ষা, অর্থনৈতিক সব দিক থেকে তারা কিন্তু খুব ভালো সমাজের একজন মানী ব্যক্তি বা গণ্য ব্যক্তি হিসাবে কিন্তু তারা পরিচিতি লাভ করেন। আপনারা দেখছেন যে আমার জন্মছক বা নেই, বা হাতে আমার রবির স্থান বা মঙ্গলের স্থান খারাপ আছে, যার জন্য আপনারা এত চেষ্টা করছেন, সফলতা আসছে না। একটি খুব সুন্দর উপায় আমি জানিয়ে দিচ্ছি, যেই উপায়টা করলে আপনারা কিন্তু এই রবি এবং মঙ্গলের সুপ্রভাব কিন্তু পেতেই থাকবেন যদি করতে পারেন। হ্যাঁ, একটু নিয়ম করে করতে হবে, প্রতিদিন করতে হবে, তাহলে দেখবেন কত সুন্দর আপনারা এই যে ধনী ব্যক্তি, যা সমাজে যারা গণ্যমান্য ব্যক্তি হিসাবে পরিচিত আছে, তাদের মধ্যেও কিন্তু আপনি একজন হতে পারবেন। কি করবেন? ভালো একটু গাওয়া ঘি নিতে হবে, ভালো একটু গাওয়া ঘি নিতে হবে। যখন রাত্রিবেলা যখন আপনারা ঘুমোতে যাবেন, ওই গাওয়া ঘি সামান্য একটু একটু গরম করবেন। গরম করে নাভিতে, আপনার নাভিতে প্রতিদিন একটু করে লাগাতে থাকবেন। আর কোনো মন্ত্র তন্ত্র কিচ্ছু বলতে হবে না, শুধু ওই নাভিতে আপনারা একটু লাগাতে থাকুন। আর কি করবেন? একটি বজরংবলীর পাঁচমুখী মূর্তি অনেক বাড়িতেই আছে, যদি না থাকে একটি বজরংবলীর পাঁচমুখী মূর্তি বা ফটো আপনারা নিয়ে এসে কি করবেন, আপনাদের ঠাকুর ঘরে উত্তর দিকে দেওয়ালে থাকবে পিঠটা, দক্ষিণ দিকে থাকবে আপনার মুখটা। লাল কাপড়ের উপরে বসান, ভক্তি শ্রদ্ধা করুন, এবং প্রতিদিন যদি সম্ভব হয় তাহলে ওনার যে বজরংবলী মন্ত্র আছে বা বজরংবলী পাঠ আছে, বজরং বাণ পাঠ, সেইটা আপনারা পাঠ করুন। দেখুন কত সুন্দর রেজাল্ট পান, যা আপনারা নিজেরাও চিন্তা করতে পারবেন না। হ্যাঁ, ঘিয়েরটা আপনারা কিন্তু এক টানা কিন্তু করতে হবে 43 দিন। এক টানা মঙ্গলবার থেকে শুরু করতে হবে, এক টানা 43 দিন আপনাদের করতে হবে। তবেই গিয়ে এর কিন্তু সুফল আপনারা যথারীতি সুন্দরভাবে পাবেন, এবং আপনারা দিনকে দিন, দিনের পর দিন আপনারা কিন্তু উন্নতি করে চলবেন। নমস্কার, সকলে ভালো থাকুন।